জুয়েল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, গত বছর যে আঙুরটা বিড়ে করে নিয়ে গেছিলাম, এটা কি সেই জাতের? হ্যাঁ, সেই জাতের একই আঙ্গুর ভাই। একই আঙুর? জি জি জি। এখানে তো গত বছর আমরা দুটো জাতের আঙুর বিড়ে করছিলাম। হ্যাঁ হ্যাঁ। এবছর আর কি জাত বাড়াইছেন নাকি সেইগুলোই আছে? না, এই বছরও জাত বাড়ানো হয়নি, সেইগুলোই আছে। সেইগুলোই আছে? জি জি জি। এখন তো এই যে আঙুর ধরেছে, মানে তো এখন তো আঙুর ধরার সময়, মানে সিজন আর কি। হ্যাঁ, এই যে দেখেন থোকায় থোকায় আঙ্গুর সব ছেট হয়ে গেছে। এখানে কি কি জাতের আঙুর ছিল তো? এখানে ছিল আমাদের বাইকুনোর আর একলো, মানে দুটো জাত? দুটো জাত। মানে আপনার হাতে এখন যে আঙুরটা রয়েছে, এটা কি জাতের? এটা হলো বাইকুনোর জাতের আঙ্গুর। এটা আঙুরটার ফলটা বয়স কয় মাস হয়েছে? এটার ফল বয়স তত বেশি হয়নি, এই মাসখানিক বয়স হয়েছে। 1 মাস? হ্যাঁ। আর পাকতে কয় মাস সময় লাগবে? আর মোট ফুল আসার থেকে 3 মাস লাগে হারভেস্ট করা। 3 মাস? মাসের ভিতরে ফল হারভেস্ট করা যায়। মানে আগের বার দেখে দিলাম তো এখানে পরিপূর্ণ যে আঙুর বাগানে আর কি যে শোভাটা পায় আঙুরের খেতে, সেই শোভাটাই ছিল। এবারও কি আমরা আশা করতে পারি? হ্যাঁ, অবশ্যই আল্লাহর সাথে আশা করতে পারেন এই ফলটা সর্বোচ্চ 1.5 থেকে 2 মাসের ভিতরে পেকে একদম পেকে যাবে? জি। এই থোকাটাই যে পরিমাণ আঙুর আছে তা কতটুকু ওয়েট হতে পারে? এই ঠোকাটায় আপনার ওয়েট হবে, যখন পাকবে তখন 6 থেকে 700 গ্রাম ওয়েট হয়ে যাবে। 7 থেকে 700 হ্যাঁ। গ্রাম? এগুলো অনেক বড় বড় থোকা, অনেক বড় বড় থোকা এগুলো। ভাই, আপনার এখানে তো গত বছর আঙুর খেয়ে গেছে বা ভিডিও আমরা করে নিয়ে গেছি যে মিষ্টি হয় বা আঙুর, অনেকে বিশ্বাস করে না। সেক্ষেত্রে আপনি কিছু বলবেন আমাদের? বাংলাদেশে আঙুর মিষ্টি হয় না, এটা অনেকেই জানে, কিন্তু যেসব ভাইয়েরা জানে যে বাংলাদেশের আঙুর মিষ্টি হয় না, আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে পারি, আমাদের এই আঙুর পাকলে আসেন আমাদের বাগানে, এসে খায়ে দেখে তারপরে রিভিউ দেন, ঠিক আছে, যে আসলে টক কি মিষ্টি। আশা করি আপনারা খাইলে আপনাদের সিদ্ধান্ত সব চেঞ্জ হয়ে যাবে, যে আসলে না, বাংলাদেশে মাটিতে আঙুর মিষ্টি হয়, এটা সবার বিশ্বাস হয়ে যাবে। মানে বর্তমানে বাংলাদেশের মাটিতে কি কি জাতের আঙুর সব থেকে ভালো আছে? ভাই, সত্য কথা বলতে কি, বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ সবচেয়ে বেশি ফলন হয় বাইকুনোর আর একলো। আর শখের বশে তো আমরা ব্ল্যাক ম্যাজিক, ভ্যালেজ এইগুলো চাষ করতে পারি, কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করতে গেলে বাইকুনোর আর একলো, এর কোনো বিকল্প কিছু নাই। মানে বাণিজ্যিক ভাবে চাষের জন্য হ্যাঁ, উপযুক্ত? উপযুক্ত। কেন উপযুক্ত এটা? এটা আপনার প্রত্যেকটা গাছে প্রথমবারে আপনি ফল পাবেন 15 থেকে 20 কেজি করে, এক একটা গাছ? এক একটা গাছে, মানে প্রথম বছরে এটা? প্রথম বছরে। আর দ্বিতীয় বছর যাবেন 30 থেকে 35, 30 এরকম করে সবসময় ফল ধরবে গেছে। তাহলে এটা বাণিজ্যিকভাবে অনেক লাভবান একটা। আপনি এখানে কয় কাঠা জায়গা লাগাইছেন? এটা আমি 16 শতক জমিতে লাগাইছি। 16 শতকে কয়টা গাছ লাগাইছেন? 16 শতকে আমি 100 গাছ লাগাইছি। 100 গাছ? জি। 100 গাছের ধারে গাছ লাগানো দিয়ে পিলার দেখতে পাচ্ছি, এই যে আমরা পিলার রয়েছে, এসব দিয়ে আনুমানিক একটা আমাকে ধারণা দেন কত টাকা খরচ হয়েছে আপনার? আপনার গাছ লাগানো দিয়ে পিলার খরচ তো আর আহামরি বেশি না, হয়তো বা আপনার গাছ লাগানো দিয়ে আর পিলার খরচ দিয়ে হয়তো 50,000 টাকার ভিতরে। 50,000 টাকা? জি। এই 50,000 টাকায় আমি কয় বছর আশা করতে পারি যে গাছটা টিকবে, মানে বাঁচবে? ভাই, এর দীর্ঘ মেয়াদ অনেক বেশি, 30 বছর মেয়াদ। 30 একটা বছর? গাছের। হ্যাঁ, এই যে এই গাছটা দেখতেছেন না, হ্যাঁ। এই গাছটা আস্তে আস্তে থেকে এইরকম মোটা হয়ে পরিণত হবে। আপনার যত দিন যাবে তত গাছটা মোটা হয়ে যাবে, এরপরে আপনি এই গাছের পরে উঠে আঙুর পাড়ে খাতে পারবেন। তাহলে এর 30 বছর হওয়া মানে অনেক বড়। 30 বছর অর্থাৎ একটা পিলারের তো 30 বছর টিকা সম্ভাবনা এই রয়েছে? পিলার আপনার 30 বছর পরে লাগবেও না, এই গাছই আপনার পিলার হয়ে যাবে। পিলার হয়ে যাবে? হ্যাঁ। মানে আশা করতে তাহলে যে কৃষকের যে আঙুর গাছ লাগানোর কোনো লস নেই? কোনো লস নেই ভাই, একটা চাষ 30 বছর থাকা মানে অনেক বিষয়, অনেক। অনেক। যে ক্ষেত্রে অনেক গাছ কিন্তু 30 বছর পর্যন্ত ফল পাওয়া যায় না। আর এটাই যাই, এটাই যায়? এটাই যাই। এর যত বয়স হবে তত ফল ধরবে বেশি। ফল হয়ে যাবে। ভাই, এটা তো একটু লম্বা জাতের, আবার একটু গোল জাতের আঙুর দেখতেছিলাম, গোল একটু লোডে। গোল কি অনেক সময় মোটা হয়ে যায় আঙুর হয়ে, এটা গোল আকৃতি ধারণ করে, ঠিক আছে। আসলে এটা হলো লম্বা জাতের আঙুর। লম্বা জাতের আঙুর? বাইকুনের লম্বা জাতের আঙুর। ভাই, গত বছর তো এই আঙুর জাতের চারা দেখে গেছিলাম আপনার কাছে, কিন্তু এই বছর কি আছে? হ্যাঁ, অবশ্যই আছে চারা, আমাদের কাছে ইউজ পরিমাণ চারা আছে। সব আমাদের এই গাছ থেকে ডাল কাটিং করে চারা বানানো, মানে একদম তো অরিজিনাল? অরিজিনাল, এই গাছেরই ডাল কেটে। ভাই, তাই চারাগুলো যদি কেউ নেই, হ্যাঁ। তা আপনার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম তো আছে? হ্যাঁ, অবশ্যই চারাগুলো যদি কেউ নেই, আপনার ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে আমাদের, ওই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই চারা পাবে। এবার আমাদের একটু বাগানটা ঘুরে ঘুরে দেখান। হ্যাঁ, চলেন, এই দেখেন, এই সাইডটা দেখেন, আবার এই যে এই সাইডে আছে, দেখেন কি পরিমাণ আঙুর ধরে রয়েছে থোকায় থোকায়। এই যে দেখেন কি পরিমাণ, এই যে এই খুলে যদি আসেন একটু দেখেন কি পরিমাণে থোকায় থোকায় সব আঙুর ধরে আছে।
বিভিন্ন এইদিকে আছে প্রচুর পরিমাণ, যেদিকে যা তাকাবেন সেদিকেই আঙুর। দেখেন কি পরিমাণে আঙুর, যেদিকে এখনো তো আঙুর ছড়গুলো বড় হয়নি, এগুলো আর আরো এখন তো ধরার সময় হ্যাঁ আঙুর, হ্যাঁ এই ধরতেছে। জন্য। যত বড় হবে তত দেখতে ভালো লাগবে, তত ঝুলে পড়বে থোকাগুলো। এই আঙুর গাছটা তো বেশ মোটা, এটা হ্যাঁ। কয় বছর বয়স আছে? এটা 2 বছর বয়স। 2 বছর? 2 বছর বয়স। এইদিকে যদি আসেন দেখেন কি পরিমাণে থোকায় থোকায় আঙুর। এই যে এই খোলটা দেখেন একটু, এই যে দেখেন কি পরিমাণে আঙুর ধরেছে দেখেন। ওই পাশেরটা দেখালাম বাইকনোর, এটা হলো এখনো। হ্যাঁ। এই বছর আপনি কি পরিমাণ ফল আশা করতেছেন এই বাগান থেকে? এই বছর আমি এই গাছ থেকে 25 থেকে 30 কেজি করে প্রতি গাছে আশা করতেছেন? জি। তাহলে এখানে আনুমানিক কয়টা গাছ আছে? আমার 100 গাছ আছে। 100 গাছ আছে। জি। যদি আমরা 20 কেজি করেও 25 কেজি করে পাই তাহলে হিসাব করলে বের হয়ে যাবে। এখানে তো বছরে আনুমানিক একটা খরচ আছে বাগানের পিছনে। আমি মনে করি অন্য চাষাবাদের চেয়ে এই চাষাবাদটা অনেক কম খরচের একটা আবাদ। আপনি যদি বলেন যে কিসের কম খরচ, এই যে দেখতেছেন গাছগুলো প্রতি 2 মাস অন্তর অন্তর এটি 100 গ্রাম করে সার দিতে হয় মাত্র গাছে। 100 গ্রাম? 100 গ্রাম প্রতি 2 মাস অন্তর অন্তর 100 গ্রাম করে এই গাছে সার দিতে হয়। আর আপনার স্প্রের কথা যদি বলেন, খালি ভার্টিমেগ আর অ্যামামেকটিন ব্যানজেট গ্রুপের পাতা স্প্রে করলে এটি হয়ে যায়, আর কোনো সমস্যা নেই। মাকড়ে হালকা মাকড় লাগে আর তিরিং লাগে, আর কোনো সমস্যা নাই এটি। ভাই ধরেন অনেকে ছোট ভাই আছে বা আপুরা আছে, অনেকে ছাদ শখে একটা করে বা দুটো গাছ ছাদ বাগানের জন্য লাগায়, সেক্ষেত্রে কি আপনার কাছে কোনো পরামর্শ আছে? ছাদ অনেকে শখের বশতে ছাদ বাগান করে, বাড়ির আঙিনায় লাগায়। আমি বলতে পারি অবশ্যই লাগাতে পারেন, আর লাগাইলে তাদের মনের চাহিদাটাও মিটবে। দেখা যাচ্ছে যে আসলে এটা যদি লাগাই, থোকায় থোকায় যদি আঙুর ধরে থাকে, তার পাশ দিয়ে হাঁটলেও মনটা ভরে যাবে। ঠিক আছে, অবশ্যই লাগাতে পারবে তারা। কিন্তু ছাদ বাগানের জন্য তো সমতল ভূমির থেকে, আপনি তো সমতল ভূমিতে লাগাইছেন, তারা কি হাফ ড্রাম বা টবে লাগানোর? হ্যাঁ, হাফ ড্রাম করে নেবে কিংবা টপে করে নেবে, সবচেয়ে বেশি ভালো হয় হাফ ড্রামে হাফ ড্রামে লাগানোর জন্য। সমতল ভূমিতে যে ওষুধগুলো বললেন বা মাকড়ের কথা বললেন, কি ছাদ বাগানের জন্য কি একই? ছাদ বাগানে অত খরচ হয় না, সমতল ভূমিতে যেটুকুই হয় ছাদ বাগানে অতটাও লাগে না। ঠিক আছে, যাতে ওটা ড্রামের ভিতরে থাকে তো ওটা অতটা রোগ ব্যাধি আসে না, সমস্যা নাই, ওটা আরো বেশি কম খরচে। ভাই আমরা এবার একটু ওই পাশের দিকে যাব। হ্যাঁ আসেন, এই দেখেন এই যে থুকায় থুকায় ঝুলে আছে আঙুর। ঠিক আছে, এই জন্য ভাই এই পাশের এই যে আঙুরগুলো- দূরে দেখতে পাচ্ছি আপনারা এখানে আঙুরের চারা। হ্যাঁ এই যে দেখেন আঙুরের চারা। ওই যে আঙুরের চারা, একটু চারা ওখানে চলেন। আচ্ছা আসেন, এই যে আমাদের চারাগুলো সব রেডি হয়ে গেছে। হ্যাঁ, এই মানে এগুলো কয় ফুটের লম্বা আছে চারা? এটা আপনার 1 ফিট 1.5 ফিট করে হয়ে গেছে অলরেডি। আমরা এখন এই চারাগুলো সব সেল করা যাবে। এই এখন কিন্তু সামনে তো বর্ষাকাল, এই বর্ষাকালে এই চারাগুলো লাগাইতে হয়, মানে রোপণের উপযুক্ত হ্যাঁ, সময়। উপযুক্ত সময়। আমাকে একটা চারা উঠে দেখেন। এই যে একটা চারা, এই চারাটা আনুমানিক কয় ফুট আছে? কত 1 ফুট হয়ে গেছে তো। 1 ফুট হয়ে গেছে। এই চারাগুলোকে আপনি বাংলাদেশের যে কোনো জেলায় কি পাঠাতে পারবেন? আমরা যে কোনো জেলায় কুরিয়ার মাধ্যমে পাঠাতে পারবো। আর এই যে পাইকারি কয় বিক্রি করেন না খুচরা? পাইকারি খুচরা দুইটাই বিক্রি করি। মানে পাইকারি কয় পিস? পাইকারি যে যা নিতে পারে। আর খুচরা তো 1 পিস। হ্যাঁ 1 পিস হলো অর্ডার। আপনার এখানে কি সবার এসে নিয়ে যাওয়া লাগবে না আপনি কুরিয়ার করে দেবেন? যারা ধরেন দূরে আছে, দেশের বিভিন্ন দূরে রয়েছে, তারা যদি মনে করে যে না আমরা বাগানে এসে নেবো, তাহলে সবচেয়ে আলহামদুলিল্লাহ এসে নিক, ভালো হবে। আর যদি মনে করে কেউ না আসবো না, কুরিয়ার করে পাঠিয়ে দিতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিই। এত সময় তো অনেক কথা হলো, কিন্তু আপনার পরিচয়টা তো নেওয়া হয়নি। আমার পরিচয়, আমি মোহাম্মদ জুয়েল হোসেন। আমার বাসা যশোর সদর 7 মাইল বাজার, নিশ্চিন্তপুর গ্রাম। আর যারা চারাগুলো নেবে সেক্ষেত্রে কোনো নাম্বারে যোগাযোগ করার? হ্যাঁ, আমার ফোন নাম্বারটা হলো 01722 75 53 11। এই নাম্বারে আমারে পাবে সবাই।